কোরআনের ময়দানে যেই কথা বলুক, 24 ইঞ্চি হোক আর 26 ইঞ্চি হোক, জেল থেকে আসুক আর বাড়ি থেকে আসুক, মাদ্রাসা থেকে আসুক আর খানকা থেকে আসুক, যেখানেই কোরআনের ময়দানে কোন আলেম কথা বলবে, মুফাসসির কথা বলবে, কোরআনের প্রেমীরা পঙ্গপালের মতো, মৌমাছির মতো ছুটে আসবে। ঠিক কিনা ভাইরা? এখনকার ওয়াজ মাহফিলগুলোতে দুই শ্রেণীর বক্তার বেল নাই। এক শ্রেণীর বক্তা হচ্ছে যারা স্থানীয়, যত বড় শাইখুল হাদিসই হোক ওনাকে দিবে হচ্ছে জোহরের পরে। কেন? যত বড় বক্তাই হোক ওনাকে দেওয়া হয় আসরের পরে, যেই সময় মানুষ থাকে না। আর দূর থেকে ঢাকা থেকে এসেছে 12 বছর 14 বছরের ছোট বক্তা, এটারে নিয়ে যে পিক টাইমে দেওয়া হয়। তার মানে কি? উদ্দেশ্য খারাপ। এলাকার শাইখুল হাদিস মুহাদ্দিসদেরকে সম্মান করেন, ইজ্জত করেন, ভালোবাসেন, কোরআনের ময়দানগুলোতে ইনভলভ করেন। আল্লাহর কসম, অনেক বক্তা আছে আমরা তাদের ছাত্র হওয়ার যোগ্যতা নাই। ঠিক কিনা? কেন বললাম এই কথাটা? যখন কেউ পরিচিত আসে পঙ্গপালের মতো ছুটে আসে। পাশের মহল্লাতে আর একটা মাহফিল হচ্ছে, ওখানে আবু রায়হান নাই, ওখানে জাকারিয়া নাই, ওখানে মিজান আজারি নাই, ওখানে আমির হামজা নাই। আসছে কে? আসছে কুমিল্লার একজন মাদ্রাসার বড় শাইখুল হাদিস মুহাদ্দিস। মানুষ নাই, 10 জন 15 জন। আমাদের নিয়তটা সবাইকে বিশুদ্ধ করতে হবে। একমাত্র কোরআনের ময়দানে আমরা যাব আল্লাহকে খুশি করার জন্য। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য যাব, বক্তাকে দেখার জন্য। তারপরে বক্তাকে ভালোবেসে যাবেন, ঠিক আছে, কিন্তু সেই ভালোবাসা হবে কোরআনের জন্য। যেখান থেকে কথাটা বলতেছি, আমাদের উদ্দেশ্য যেন হয় আল্লাহকে খুশি করা, রাজি করা। একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে সূরাটির নাম হচ্ছে সূরা আসর। এই সময়টা হচ্ছে বর্তমান বাংলাদেশের বড় কঠিন সময় আমরা পার করছি। এমন একটা মুহূর্তে আমরা আজকে আছি, যেই মুহূর্তটাতে এক শ্রেণীর মানুষ আল্লাহ পাগল, কোরআন পাগল, যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করছে, নবীকে পাওয়ার জন্য চেষ্টা করছে। আর আরেক শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে মুসলমানদের, মুমিনদের ঈমান চুরি করার জন্য চেষ্টা করছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বলছেন? রব্বুল আলামিন বলছেন কি? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সময়ের শপথ। আসরের ব্যাখ্যা হচ্ছে 3টি মুফাসসিরিনরা করেছেন। 1 নাম্বার হচ্ছে জোহরের নামাজের সময় থেকে নিয়ে মাগরিবের নামাজের সময় পর্যন্ত এই সময়টাকে বলা হয় আসর। 2 নাম্বার আসরের নামাজের সময়টাকে বলা হয় আসর। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যা আসর দিয়ে কি মিন করেছেন, মুফাসসিররা বলছেন জোহর না আসর না, বরং আসরের নামাজ আদায় করার পর থেকে মাগরিবের আগ মুহূর্ত, যে বিকেল বেলার টাইমটা হচ্ছে আসর। দুনিয়ার জিন্দগিতে সময় বড় দামি জিনিস ভাই। জীবনের মূল্য ততদিন আছে যতদিন আপনার সময় আছে। সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ আপনার নবীর সুন্নাহের কথা শোনার জন্য এই ময়দানে খড়কুটার উপরে বসে আছে, আলোচনা শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা এই মানুষগুলোকে কখনো দেখেছে আল্লাহকে? মানুষগুলো কি কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। ও মাহবুব, শুধুমাত্র আপনাকে ভালোবেসে, আপনার কোরআনকে ভালোবেসে আরামের ঘুমটাকে ছেড়ে ঠান্ডার মধ্যে এখানে বসে বসে আলোচনা শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা এই মানুষগুলো কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়, জান্নাত কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যেই মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এই খড়কুটার মধ্যে, প্যান্ডেলের মধ্যে বসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা আপনারা এসেছেন এই ক্ষমার মধ্যে, আল্লাহ যে আপনাদেরকে নির্বাচিত করে নিয়ে এসেছেন, এমনিতে আসতে পারেন নাই। আল্লাহর পক্ষ থেকে নমিনেশন দিয়ে এই জান্নাতি বাগানে পার্লামেন্ট আল্লাহ কবুল করেছে। ঠিক কিনা? বাংলাদেশে এখন শ্রোতা আছে 2 শ্রেণীর। এক শ্রেণীর শ্রোতা আছে হুজুগের শ্রোতা। হুজুগের শ্রোতা বুঝেন, ওয়াজ শুনতে আসে না, বক্তা দেখার জন্য আসে। কথা বলে না। আমির হামজা ভাই আগে মাহফিল করেছে, মাশাআল্লাহ, মানুষ হয়েছে 10,000, এখন হচ্ছে 10 লাখ। কবুল করেছে কে? আল্লাহ। জোরে বলেন কে? এদেশে জেল থেকে যখন কোনো আলেম ওলামা মুক্তি পায়, অনেক মানুষ ভালোবাসে, বেশি ভালোবাসে, এই জন্য সেখানে যায়। আলহামদুলিল্লাহ। আমার কথা হচ্ছে, যারা আমির হামজা ভাইকে ভালোবেসে কোরআনের কথা শোনার জন্য যারা আসে, সত্যিকার অর্থে আল্লাহকে খুশি করার জন্য আসে। আর যে মানুষগুলো বলে তিনি মোটা না চিকন দেখার জন্য যায়, এদের মাহফিলে আসার কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা?